মেহেন্দি পড়তে কে না ভালোবাসে? আমিও অনেক ভালোবাসি। আর মেহেন্দি পড়ার কথা উঠলেই সবার প্রথমে আমার ফারহানা আপুর কথা মনে পড়ে। তো আজকে দেরি না করে আমি চলে গেলাম ফারহানা আপুর কাছে মেহেন্দি পড়তে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে পরিবেশটা দেখলাম, কি অবস্থা! ৯টা বেজে পার হয়ে গেছে, এখনো কুয়াশায় কাটেনি। চারিদিকে একেবারে সাদা অন্ধকার, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমি ভাবলাম কিছুক্ষণ পরেই বের হই। তারপর আমি ঠিক ১১টার কিছুক্ষণ আগে বের হয়ে গেলাম, আর এই যে আমি হাঁটা শুরু করে দিয়েছি। ওই দেখো, আমি আসলেই ট্রেন যাওয়া লাগে, আমি এতক্ষণ দাঁড়াতে পারবো না, সোজা হাঁটা শুরু করে দিয়েছি আমি। আর ফাইনালি আমি পৌঁছে গেলাম, এখন আমি মেহেন্দি পরবো। বারবার হাতটা দেখছিলাম, এই হাতে এখন মেহেন্দি পরা শুরু হয়ে গেছে। দেখো, আমাদের ফারহানা আপু আমাকে মেহেন্দি পরানো শুরু করে দিয়েছে। আর আমাদের সাথে ছিল আমাদের একটা পিচ্চি ক্যামেরাম্যান, যে কিনা আমাকে শুধু ভিডিও করে নিয়েছে। তো আমিও একটু ঢং করে পোজ দিলাম। আর ফারহানা আপুর মেহেন্দি পরানোর স্কিলটা অনেক পরিমাণে ভালো। আমি কিন্তু ফার্স্ট টাইম আপুর কাছে মেহেন্দি পরছি। আমি অনেক শুনেছি আপু নাকি অনেক ভালো মেহেন্দি পরায়, বাট নিজে কখনো পরিনি। বাট আজকে আমার অনেক ইচ্ছা হলো, তাই আমি ফারহানা আপুর কাছে মেহেন্দি পরতে চলে আসলাম। আপু অনেক মনোযোগ দিয়ে অনেক নিখুঁতভাবে মেহেন্দির ডিজাইন করছিল। আর অনেক সুন্দরভাবে, মানে অনেকে আছে মেহেন্দি পরালে বাঁকাতেরা হয়ে যায় বা ডিজাইন ভুল হয়ে যায়, বাট আপুকে দেখলাম অনেক মনোযোগ সহকারে ডিজাইন করছে। আর অনেক নিখুঁতভাবে, অনেক সুন্দর হচ্ছিল ডিজাইনটা। আর হ্যাঁ, তোমরা যদি আপুর কাছ থেকে মেহেন্দি পড়তে চাও, তাহলে আপুর কিন্তু একটা পেজ আছে। তোমরা আপুর পেজটাকে ফলো দিয়ে আপুর সাথে যোগাযোগ করতে পারো মেহেন্দি পড়ার জন্য। আমি তোমাদেরকে পেজের লিঙ্কটা দিয়ে দেব। আর দেখতে দেখতে দেখো, আপু প্রায় মেহেন্দি কমপ্লিট করে ফেলেছে, শুধু আঙ্গুলে মেহেন্দি পরানো বাকি আছে। আর আমি কিন্তু বারবার নড়ছিলাম, তাই আপু কিন্তু আমাকে বারবার বলছিল, নড়ো না, নড়ো না। আসলে কি করব, আমি তো অযথাই হাসতে গিয়ে আমি বারবার নড়ছিলাম। আর এই যে দেখো, মেহেন্দি পরানো কমপ্লিট, আর এখন তোমরা ফাইনাল লুকটা দেখতে পাবে। তো এই যে দেখো ফাইনাল লুক। আমি কিছু ফটো নিয়েছি, আর মেহেন্দি পরেছে, একটু ঢং করে ভিডিও তো বানাইতে হবে, তাই না? ভিডিও না বানাইলে তো চলে না। তাই উপজেলার মধ্যে একটু চলে গেলাম ঢং করে ফটোশ্যুট করতে আর ভিডিও বানাইতে। আসলে আমরা মেয়েরা যাই করি না কেন, একটু ন্যাকামো করে ভিডিও করতে হয়, তাই না? অনেকেই বলে না মেয়েরা অনেক ঢঙ্গি, আসলেই তাই। আর দেখো, ঢং করতে করতে একটা কুত্তা এসে গেল আমাদেরকে ডিস্টার্ব করতে। তো তো আমার মতো মেহেন্দি পড়তে চাইলে তোমরা ফারহানা আপুর সাথে যোগাযোগ করতে পারো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আল্লাহ হাফেজ।